হাই ফ্রেন্ডস, আমি সুদীপ্তা। ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচফোড়ন। আজ শিখেছি একটা কাবাবের রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো কর্ন কাবাব। বাড়িতে থাকা সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা এই সুন্দর কাবাবটা বানিয়ে ফেলবো। তাহলে আসুন দেখে নেওয়া যাক কর্ন কাবাব বানানোর জন্য আমাদের কি কি উপকরণ প্রয়োজন। কর্ন কাবাব বানানোর জন্য আমাদের যে যে উপকরণগুলির প্রয়োজন তার মধ্যে এখানে রয়েছে কর্ন। এটা সুইট কর্ন, এটাকে আমি সামান্য একটু গ্রাইন্ড করে নিয়েছি, জাস্ট একটু স্ম্যাশ হয়েছে, পুরো পেস্ট করিনি। এখানে রয়েছে বয়েলড আর স্ম্যাশড আলু, এখানে রয়েছে গ্রেট করা পনির আর কটেজ চিজ, যাই আপনারা নেবেন। এখানে রয়েছে কর্নফ্লাওয়ার, এখানে রয়েছে সামান্য গরম মশলা, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, জিরে ভাজা গুঁড়ো, নুন, এবং এখানে রয়েছে ধনেপাতা কুচি, এখানে কয়েকটা সুইট কর্ন গোটা রয়েছে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং আদা গ্রেট করা রয়েছে। তাহলে আসুন এবার আমরা রেসিপিটা স্টার্ট করি। প্রথমেই আমরা বোলের মধ্যে স্ম্যাশ করে রাখা কর্নটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আছে। এখানে পনির গ্রেট করে রাখা আছে, মোটামুটি 3 টেবিল স্পুন মতন পনির রয়েছে। এর সাথে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, 3 টেবিল স্পুন মতন পেঁয়াজ কুচি রয়েছে। 1 টেবিল স্পুন মতো কর্ন রয়েছে গোটা, রয়েছে কাঁচা লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি রয়েছে এখানে, এবং 1 টিস্পুন মতো গ্রেট করে রাখা আদা, এবং তার সাথেই দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এর মধ্যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম চাট মশলাটা, 1 টিস্পুন মতন চাট মশলা দিলাম, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন মতন দিলাম। এখানে আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই অনুসারে এটাকে কম বেশি করতে পারেন। তার সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গরম মশলা, 1 টিস্পুন মতন জিরে ভাজা গুঁড়ো এবং নুন স্বাদ অনুসারে। যেহেতু আমরা চাট মশলা ইউজ করেছি সেজন্য নুনটা একটু কম ইউজ করব। এই সব কিছুর সাথে মিক্স করে নেব এবং তার সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। মোটামুটি 2 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার আমরা অ্যাড করব। তারপরে যদি প্রয়োজন পড়ে তখন আমরা এক্সট্রা আরও ইউজ করব। তবে কর্নফ্লাওয়ারের পরিমাণটা যত কম হবে ততই ভালো, জাস্ট বাইন্ডিংয়ের জন্য আমরা এটাকে ইউজ করব। এবার আমরা এই সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে একটা ডোয়ের ফর্মে এটাকে তৈরি করে নেব। আমাদের ডোটা এখানে একদম রেডি হয়ে গেছে। আরও 1/2 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার আমি অ্যাড করেছি, আপনারা কেউ চাইলে সামান্য বেসনও অ্যাড করতে পারেন। এবার আমরা কাবাবগুলো তৈরি করে নেব। তার জন্য হাতে সামান্য একটু তেল দিয়ে হাত থেকে গ্রিস করে নেব। তারপরে এখান থেকে কিছুটা ডো নিয়ে আমরা এটাকে কাবাবে শেপ দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে রাউন্ড শেপ দিতে পারেন। আমি এখানে একটা সিলিন্ড্রিক্যাল শেপ দেওয়ার চেষ্টা করছি। ঠিক এইরকমভাবে আপনারা তৈরি করতে পারেন। এবার আমি একটা রাউন্ড শেপের তৈরি করছি। এইভাবে এটাকে রাউন্ড করে নিয়ে পুরোটা, তারপরে এটাকে একটু ফ্ল্যাট করে দিয়ে সাইডগুলো প্লেন করে দিলাম। এই সাইজেরও আপনারা কাবাবটা তৈরি করতে পারেন। এইভাবেই আমি বাকি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি।
আমরা কয়েকটা কাবাব তৈরি করে নিয়েছি, এবার আমরা এগুলোকে ফ্রাই করে নেব। এখানে পাত্রে তেল গরম হয়েছে, মিডিয়াম ফ্লেমে এটা আমাদেরকে ফ্রাই করতে হবে। এবার আমি এক এক করে কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিই। এগুলো মোটামুটি একটা সাইড 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই হতে টাইম লাগবে মিডিয়াম ফ্লেমে। তারপর আমরা এগুলোকে উল্টে দেব এবং তারপর উল্টে পাল্টে বোথ সাইডই আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মোটামুটি 4 মিনিট মতন ফ্রাই করে নেওয়ার পরে এগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এগুলোকে আর সামান্য কিছুক্ষণ আমরা ফ্রাই করে নিয়ে একটু ডার্ক গোল্ডেন ব্রাউন হলে তারপর আমরা এগুলোকে নামিয়ে নেব। আরও 1 মিনিট মতন ফ্রাই করে নেওয়ার পরে এগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা ওভেনটা বন্ধ করলাম এবং এগুলো প্লেটে আমরা তুলে নেব। তাহলে ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিভাবে খুব সহজেই আমরা এই কর্ন কাবাবটা বানিয়ে ফেললাম। আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাবে। আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি। ততক্ষণ ভালো থাকবেন।